2024 সালের 20 তারিখের পর থেকে জুলাই আন্দোলন দমাতে আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। সমন্বয়ে ভাটা পড়ায় অনেকেই ধরে নিয়েছিল আন্দোলনের গতি ঝিমিয়ে পড়বে। ঠিক সেই সময় রাজপথে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আর কলেজের শিক্ষার্থীরা। ঝিমিয়ে পড়ার বদলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তখনই ইতিহাস লিখেছিল নতুন অধ্যায়। আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু নেতাদের হাতে নয়, সাধারণ শিক্ষার্থীদের সাহস, ত্যাগ আর ঐক্যের পথ ধরেও রচিত হয়। মুনিয়া জ্যোতির প্রতিবেদনে বিস্তারিত। ইতিহাসের কিছু মুহূর্ত থাকে যেখানে কোনো পরিচয়ই আর আলাদা থাকে না। সরকারি না বেসরকারি, শহর না মফস্বল, ধনী নাকি মধ্যবিত্ত, সব পরিচয় ছাপিয়ে মানুষ দাঁড়িয়ে যায় একটি বিশ্বাসের পাশে। 2024 সালের জুলাই ছিল তেমনই এক বিশ্বাসের মাস। একটি আন্দোলনের শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে। প্রথম সারিতে ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু দিন যত গড়িয়েছে আন্দোলনের পথ তত কঠিন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, ক্যাম্পাস খালি হয়েছে, ইন্টারনেট নিভে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অনেকেই ভেবেছিলেন সম্ভবত এখানেই থেমে যাবে সব, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিষয়গুলো জন্ম নেয় ঠিক তখনই, যখন সবাই মনে করে আর কিছুই বাকি নেই। যে ক্যাম্পাসগুলোকে অনেকেই শুধু ক্লাস, অ্যাসাইনমেন্ট, সেমিস্টার আর ক্যারিয়ারের স্বপ্নে ব্যস্ত বলে জানতেন, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোর ফটক একদিন খুলে গেল অন্য এক কারণে। হাতে বই নয় ব্যানার, কাঁধে ব্যাগ নয় প্রতিবাদের দায়। শ্রেণীকক্ষের বেঞ্চ ছেড়ে হাজারো তরুণ তরুণী নেমে এলো রাজপথে। একটির পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, একটির পর একটি কলেজ, রাজধানী থেকে বিভাগীয় শহর, জেলা থেকে উপশহর, প্রতিটি পথে যেন নতুন করে উচ্চারিত হতে লাগলো প্রতিবাদের ভাষা। সেদিন আর সরকারি বেসরকারি বলে কোনো বিভাজন ছিল না, ছিল শুধু শিক্ষার্থীর পরিচয়, ছিল অধিকার আদায়ের মশাল। অনেকেই বলেন জুলাই আন্দোলনের মোড় ঘুরেছিল ঠিক সেই মুহূর্তে, যখন আন্দোলন আর একটি নির্দিষ্ট ক্যাম্পাসের ছিল না, এটি হয়ে উঠেছিল পুরো প্রজন্মের। একটি দাবির সঙ্গে যুক্ত হয়েছিল আরেকটি বিবেক, একটি কণ্ঠের সঙ্গে মিলেছিল হাজারো কণ্ঠ। রাজপথ তখন নতুন ভাষা শিখছিল। সরকারি সিদ্ধান্তে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ফটকে ঝুলছিল তালা, স্কুলের মাঠ ফাঁকা, কলেজের করিডর নীরব, ইন্টারনেট বিচ্ছিন্ন, সামাজিক যোগাযোগ মাধ্যম স্তব্ধ, খবর পৌঁছানো কঠিন, সমন্বয় ভেঙে পড়ার আশঙ্কা। কিন্তু একটি বিষয় কেউ বন্ধ করতে পারেনি, আর সেটি হলো অধিকার আদায়ের অদম্য বাসনা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার সাহস। বেসরকারি শিক্ষার্থীরা যখন রাস্তায় নামলেন, তখন শুধু মিছিলের সংখ্যা বাড়েনি, বদলে যেতে শুরু করেছিল আন্দোলনের চরিত্র। একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন তার শিক্ষক, অভিভাবক বেরিয়ে এলেন ঘর থেকে, দোকানদার বিনামূল্যে পানি দিলেন, কেউ খাবার পৌঁছে দিলেন, কেউ আহতদের হাসপাতালে নিলেন। স্বেচ্ছাসেবকেরা তৈরি করলেন চিকিৎসা সহায়তার ছোট ছোট নেটওয়ার্ক। আন্দোলন ধীরে ধীরে রূপ নিতে লাগলো বৃহত্তর নাগরিক সংহতিতে। রাজপথ তখন শুধু স্লোগানের জায়গা ছিল না। একজন মা নিজের সন্তানের জন্য পানি নিয়ে বের হয়েছিলেন, কিন্তু সেই পানি ভাগ করে দিয়েছিলেন শত অচেনা সন্তানের সঙ্গে। একজন বৃদ্ধ নীরবে দাঁড়িয়েছিলেন ফুটপাতে, হয়তো হাঁটতে পারেননি মিছিলে, কিন্তু চোখের ভাষায় জানিয়ে দিয়েছিলেন তার অবস্থান। সেই জুলাই নতুন করে ঐক্যকে চিনিয়েছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয় আর কলেজের শিক্ষার্থীরা শুধু মিছিলেই অংশ নেননি, তারা ভেঙে দিয়েছিলেন একটি দীর্ঘদিনের সামাজিক ধারণাও। অনেকের চোখে যারা ছিলেন কেবল ডিগ্রি আর চাকরির প্রতিযোগিতায় ব্যস্ত এক প্রজন্ম, তারাই দেখিয়েছিলেন প্রয়োজনে ক্যাম্পাসের সীমানা পেরিয়ে সমাজের দায়িত্বও কাঁধে নেওয়া যায়। সেদিন প্রমাণ হয়েছিল শিক্ষা শুধু সনদ অর্জনের নাম নয়, শিক্ষা অন্যায়ের সামনে দাঁড়িয়ে যাওয়ার সাহসও শেখায়। জুলাই আমাদের আরেকটি বড় শিক্ষা দিয়েছে, কোনো আন্দোলন শক্তিশালী হয় শুধু তার স্লোগানে নয়, বরং তখনই যখন সে স্লোগান একজন অচেনা মানুষের নিজের গল্প হয়ে ওঠে, যখন একজন শিক্ষার্থীর ব্যথা একজন অভিভাবকের চোখে জল এনে দেয়, যখন একটি ক্যাম্পাসের প্রতিবাদ পুরো দেশের বিবেকে প্রতিধ্বনি তোলে।
তখন ইতিহাস নতুন অধ্যায় লিখতে শুরু করে। 2024 সালের জুলাইয়ের স্মৃতি তাই শুধু একটি আন্দোলনের ইতিহাস নয়, এটি একটি প্রজন্মের জেগে ওঠার ইতিহাস। এটি সরকারি বেসরকারি পরিচয়ের দেয়াল ভেঙে একসঙ্গে হাঁটার ইতিহাস। আর সেই ইতিহাসের পাতায় বেসরকারি স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর পদচিহ্ন আজও স্পষ্ট। কারণ কখনো কখনো ইতিহাস শুধু নেতারাই লেখেন না, ইতিহাস লেখে শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে নেমে আসা সাধারণ শিক্ষার্থীরাও। আর জুলাইয়ের সেই দিনগুলো তারই এক উজ্জ্বল, আবেগময় আর অবিস্মরণীয় সাক্ষ্য।